গুড মর্নিং। সকালবেলা ডিটক্স ওয়াটার, সবাইকে গুড মর্নিং। আমি জাস্ট চাটা শেষ করে উঠলাম আর আমার ছেলেও জাস্ট এক্ষুনি উঠলো, ওর মা এসে তুলেছে। আমার মা এসে তুলে ওকে ড্রাইভার টাইভার সমস্ত কিছু পড়িয়েছে। যে আমাকে দেখেছে আমার কোলে চলেছে, এখন ওর মায়ের খুব রাগ, তাই তো? খুব মন দিয়ে ফোন দিচ্ছে। কি গো? খুব মন দিয়ে ফোন দিচ্ছে। ও জ্ঞানীকে চুমু দিয়ে দাও, জ্ঞানীকে চুমু দাও, জ্ঞানীকে চুমু দাও, জ্ঞানীকে চুমু দাও, চুমু দাও, চুমু দাও, চুমু দাও, চুমু দাও, চুমু দাও, চুমু দাও। ভালটা লাগিয়ে থাক, লাগিয়ে দেবো, লাগিয়ে দেবো। ওলি বাবা রে, থাকতে হবে আমার কাছে। কোলে যাবে, তোমার কোলে যাবে, জানবি তোমার কোলে যাবে, থাকতে হবে তোর আমার কাছে, তোমার কোলে যাবে, মায়ের কোলে যাবে। মায়ের কোলে কোলে এখন থাকবে। অ্যাকচুয়ালি মা এখন কাজ করে সকালবেলা, মা সকালবেলাটা একদমই পারে না। মা সন্ধ্যার পর থেকে ওকে নিয়ে নিয়ে থাকে, কিন্তু সকালবেলাটা মায়ের হয়ে ওঠে না। আর সকালবেলা ঘুম থেকে উঠলে একবার মায়ের কোলে, একবার আমার কোলে, একবার মায়ের কোলে, এই চলতে থাকে। তোমার কোলে আসে না? না, আর দুঃখ, খুব দুঃখ। আমার আর মায়ের কোলে সবসময় থাকে, আসে। এইটা হচ্ছে চাল ধোয়া জল, যেটা আমরা গাছে দিই। গাছে দিলে গাছের হেলথ কি ভালো থাকে। এই যে এইভাবে দিচ্ছে, এটা এই গাছে এটা দিলে গাছের হেলথ ভালো থাকে। এটা তোমার, তুমি বলেছিলে না তোমার মাস্টার দিয়ে এটা, কিন্তু এখানে গাছে পড়ার থেকে বেশি বাইরে পড়ে। এইটা দুঃখের। শুধু এটা নয়, এখানে যদি মসুর ডালের জলও দেওয়া যায়, মানে মসুর ডাল ধোয়া জল, সেটাও খুব ভালো। আচ্ছা, আমাদের গাছে আজকে এই কটা মাত্র ফুল ফুটেছে। এখন আর বেশি ফুল ফোটে না গাছটাতে, এটা হচ্ছে দুঃখের বিষয়। আগে গাছটাতে অনেক ফুল ফুটতো, এখন আর বেশি ফোটে না। এই যে গরমটা কমে একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে না, এটা বেশ আরামদায়ক ওয়েদার। আমার গরম না লিটারালি নিজের একদম সহ্য হয় না, মানে আমার গরম প্রচন্ড বেশি লাগে। ইভেন দো আমার ছেলেরও সেমই, সেই জন্য গরমকালটা আমার জন্য একদম আমার পোষায় না। আর আজকে একটুখানি বেরোনোর আছে, অনেকগুলো কাজ আছে অ্যাকচুয়ালি হাতে নিয়ে। তো আমি আজকের দিনটা পুরো ছুটিই মারলাম, কেন কি কোনোভাবেই আজকে হয়ে উঠছিল না। তো আজকের দিনটা পুরো ছুটি মেরেছি। যাবো, বেশ 3-4টে কাজ আছে, 3-4টে কাজ সারা আছে। একটুখানি ফার্স্টে যাবো হচ্ছে গড়িয়াতে, কিছু কাজ আছে, সেগুলোকে একটুখানি র্যাপ আপ করে আসবো। সেই কাজগুলো হয়ে গেলে তারপরে যাবো হচ্ছে একটুখানি জায়গাটার নাম ডালহাউসিতে যাওয়ার আছে। ডালহাউসিতে গিয়ে ডালহাউসিতেও কিছু কাজ আছে, সেই কাজগুলো সারবো। তারপরে অনুর আছে যাওয়ার ইচ্ছা হয়েছে একটু ময়দানে ঘুরতে। আমি বললাম ঠিক আছে, যেহেতু আমাকে কিছু ছুটি নিচ্ছি, তো আজকের দিনটা ঘুরে নিই একটুখানি, কোনো অসুবিধা নেই। এখন দেখা যাক কোন কোন কাজগুলো ফাইনালি র্যাপ আপ হয় আর কোন কোনগুলো হয় না। কারণ প্ল্যান তো আমরা গাদা গুচ্ছের করি, কিন্তু কটা জিনিস হচ্ছে সেটাই মেন ব্যাপার। A few moments later. যেমনি অনু বললো কি ডালের জল দিলেও প্রোটিন হয়, তাই মা ডালের জল দিয়েছে। এই ডালের জলটাও গাছে যাবে। ফুলও ফেলো বেটা, ফুলও ফেলো। আপনি কি করছেন দাদা? আমার কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে আছে। উঠবে পাপার? আমার কোলে উঠবে না? পাপার কোলে উঠবে? আমায় ভালোবাসো না? কে দেখ, টাকা কে চিপস এনে দেয়, আমি তোকে দেখবো এবার, দেখ তুই শুধু। তা ওইটাই না মা, বাকিটাই বাবা। স্বার্থের সবাই মা, স্বার্থের সবাই মা। মা হচ্ছে জানে মা কোনটা দেবে, পাপা কোনটা দেবে না। এখন বাজে 11:30, তো চান কমপ্লিট করে ফেলেছি। আমি আর সন্দীপন একটু বেরোবো, একটু কাজ আছে তার জন্য, তো তাই জন্যই একেবারে ওকে খাইয়ে দিয়ে যাচ্ছি। এবার বাদবাকি খাবারটা মা পরে ওকে খাইয়ে দেবে। আচ্ছা, মানে এটা ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথেই আর কি বলতে বলা যেতে পারে। বাহ, ভেরি গুড। আমরা আমাদের ব্রেকফাস্ট এখানে রেডি হয়েছে, বাবুর খাওয়া দাওয়া হলো, তারপর আমরা ব্রেকফাস্ট করব। আমি কিছুক্ষণের জন্য এক্সারসাইজ করতে গেছি বলে সে ফোন নিয়ে বসে পড়েছে। মানে আমি যদি না থাকি সে ফোন নিয়েই বসবে। তাড়াতাড়ি খেলছে বাবা। এখন আমাদের চাওয়াও, ফোন পরে দেখবে। ফোন দেখার আজকে ঢের সময় আছে তোমার কাছে, চিবি না আগে। এখন আমি একটু বেরোবো, যেমনি বললাম একটুখানি যেতে হবে, কিছু কাজ আছে সেগুলোর জন্য। কাজটা করে আছি, আমি রেডি হয়ে গেছি, এখন ম্যাডাম রেডি হবে, তারপরে বেরোবো। একজনকে বারান্দা থেকে এনে এইখানে দিয়েছি ফোন নিয়ে বসার জন্য। বাবু ফোন দাও। এ বাবা, তুই কি করেছিস? এটা কি করেছিস তুই? দেখো অবস্থাটা, দেখো দেখো ছেলের অবস্থা দেখো। দেখি মুখটা তোলো, অন্যায় করে আমার মুখটা ঢাকা দিয়ে মুখ নিচু করে রয়েছো তুমি। চলো খোলো গেঞ্জি, খোলো, চলো চলো, কেমন আবার মুখে দেয়, মুখ থেকে ওটা খোলো, হাত তোলো, হ্যাঁ তোলো, খোলো খোলো। রাহুল ভাইটা কে? তামি কি, তামি কি? হ্যাঁ রাহুল ভাই 273 বের করো, বের করো। আর মুখে দেবে না গেঞ্জি, এবার দেখলে কিন্তু এখন আদর করছি, এবার ঠাস করে মনে দেবো। হ্যাঁ 10 minutes later.
জাস্ট বেরোলাম, যাবো গাঙ্গুলি বাগান। এখান থেকে বেশি দূর না, ভেতর দিয়ে বাট একটু লেট হয়ে গেল এই যা বেরোতে। অ্যাকচুয়ালি লেট হতো না, অনুর ফোনে থেকে ও ইনস্টাগ্রামটা লগ আউট করে দিয়েছিল, তো লগ ইন করতে পারছিল না, সেই কারণে লেট হয়ে গেছে। একজন গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে, ও রাস্তা বেরোবে আর কোল্ড ড্রিঙ্কস কিনবে না সেটা হতেই পারে না। এখন গেছে মাজা নিতে। এখন বাই দ্য ওয়ে আমরা ওই কালো কোল্ড ড্রিঙ্কস খাই না, সোডা ফোডা খাই না, তো সেই কারণে এখন মাজা খাওয়াটা প্র্যাকটিস করছি। মাজা খাই এখন আমরা, তো এই গেছে মাজা নিতে, চলে যাচ্ছে মাজা নিয়ে এসছো মাজা। বাহ, ভেরি গুড। তুমি বেরোতেই বলছিলাম, তুমি বেরোবে আর মাজা খাবে না, কিছু খাবে না, এটা হতে পারে? হতেই পারে না এটা। খুব সমস্যা আমাকে, 3 বছর পার হয়ে যাচ্ছে না, সমস্যাটা দিন দিন আরো বাড়ছে আর কি। আর ওইদিকে দেখো জ্যাম লেগে গেছে পুরো। এই গলিটা এমন জায়গা না, অ্যাকচুয়ালি আমার মনে হয় শ্রীগুরু আশ্রমে কিছু আছে, সেই কারণে জ্যামটা লেগেছে। এখানে ভিড়, যেমনি বললাম এখানে শ্রীগুরু আশ্রমের কাছে কিছু হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এখানে তো জ্যাম, সব গাড়িগুলোকে এদিক দিয়ে ডাইভার্ট করছে। আজকে শ্রীগুরু ঠাকুরের জন্মতিথি, সেই কারণে আজকে এত এখানে ভিড়, ওই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি উৎসব হয় একদম এই টাইমটাতে। আমি অ্যাকচুয়ালি খেয়াল ছিল না, প্রত্যেক বছরই হয় বাট আমার খেয়াল থাকে না। আগের দিনকা বাজার থেকে ফুলকপি নিয়ে এলাম 2খানা 50 টাকা, আজকে 3 দিনের মধ্যে দাম কমে মানে 3টে 50 টাকা হয়ে গেছে। A few moments later. এই যে এই মাঠটায় ছোটবেলায় আগে আমরা খেলতাম, মানে খেলতাম বলতে এইটা ছিল হচ্ছে আমার স্কুল। এইখানে যে নীল রঙে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা, এটা আমার স্কুল বিল্ডিং। আর স্কুল বিল্ডিংয়ের ঠিক থেকেই একটা গেট ছিল, যে গেটটা এখনও আই থিঙ্ক ওখানে আছে, ঠিক করে দেখলে এখনও ওইখানে গেটটা আছে, ঠিক আছে। ওই গেটটা দিয়ে আমরা ঢুকতাম, ঢুকে তারপরে এখানে আমাদের সমস্ত ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ সমস্ত কিছু এখানে হতো। অ্যান্ড দিস ইজ মাই স্কুল। অনেক দিন পর, আই থিঙ্ক কত হবে, প্রায় 20 বছর পর। এগুলো নস্টালজিয়া ফিল করা, সত্যি কথা বলতে গেলে। মানে 20 বছর আগে যেরকম এখানে ছিল সেরকম এখানে এখন তো কিছু নেই। আর এতদিন বাদে মানে 20 বছর, জাস্ট ভেবে দাও 20টা বছর কেটে গেছে মাঝখানে। এখানে কাজটার জন্য যেটা এলাম, সিগনেচার করানো ছিল বেসিক্যালি একটা অ্যাড্রেস চেঞ্জের জন্য। অ্যাড্রেসটা যেহেতু আমাদের আধার কার্ডে চেঞ্জ হবে, সেই কারণেই মেনলি অ্যাড্রেসটা চেঞ্জ করানোর জন্য কাউন্সিলর সিগনেচার দরকার। আমাদের ওখানে যে লোকাল কাউন্সিলর অফিসটা আছে, সেখানে কাউন্সিলর অনেকদিন ধরে অফিসটা বন্ধ আছে, তো সেই কারণে এখানে আসা। আর এখানে এসে আজকে কাজটা বাট হলো না, ওটা আগামী কালকে আবার আসতে বললো এই টাইমে। মানে আজকে নেহাত কাউন্সিলর আসেনি, সেই কারণে বললো কালকে আসতে। দেখি কালকে এসে আবার করাতে হবে। গলি গলি দিয়ে এসে না মজা পেয়ে গেছে, বলছে হেঁটে এসছি হেঁটেই যাবো। আর আমি বললাম চলো রিক্সা নিয়ে নিই, ও বলে যে না লাগবে না রিক্সা নিতে, চলো হেঁটেই চলে যাই। এই যে জায়গাগুলো ছিল না, এই জায়গাগুলো আগে একদম খালি মাঠের মতন ছিল, এখানে এই বিল্ডিংগুলো ছিল না। এখন সব বড় বড় বাড়ি হয়ে গেছে, সেগুলো নিজেরই সবাই আলাদা আলাদা প্লট কিনে করেছে। যাওয়ার সময় কফি দেখে গেছিলাম এখানে, তো ভেবেছিলাম উঠে যাবে, এবার আছে এখনো দাদা, তাই জন্য এখান থেকে কফিটা নিয়ে নিচ্ছি। টাইট দেখে এটা, এগুলো টাইট আছে সব করা কফি, ঠিক আছে। আমরা ঘরে ফিরলাম আর আমাকে দেখে বিতানের রিয়াকশন, পাপা, তাই তো পাপা, আমার হেভি লাগে রিয়াকশনটা। খাবে তুমি পেয়ারা? খাবে পেয়ারা? খাবে না তো? তাই চুপচাপ বসে বসে দেখো ফোন, দেখো তোমার ফোনে দেখছি চার্জ হয়েছে কিনা দেখছি। ও ভাই এতটা হেঁটে পুরো ক্লান্ত হয়ে গেছি, এবার একটুখানি চান টান করবো, রেস্ট নিয়ে নিয়ে আগে তারপর চান টান করবো। অলরেডি 1:45 বাজে, তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর একটু বেরোনোরও আছে আবার। দুপুরবেলা ঘুমিয়ে সন্ধ্যাবেলা উঠেছো না? আচ্ছা আছো, বলে আছো। ঘুম ভালো হয়েছে মা, আজকে আর বাবার কাছে গেছে ঘুমায় না, যে মায়ের কাছে গিয়ে ঘুমিয়েছে, মায়ের কোলে গিয়ে ঘুমিয়েছে। জাস্ট একটু আগে আমিও ঘুম থেকে উঠলাম, আমার লাস্ট দিনের ভিডিওটা একটু এডিট করলাম, কারণ বেরোনো আমাদের আলটিমেটলি কোথাও হয়নি। আমাদের যাওয়ার কথা ছিল 3টের মধ্যে, যেখানে ওই বলেছিলাম টেল হাউসের ওখানে একটা ডকুমেন্টেশনের জন্য, বাট সেই ডকুমেন্টেশনটা আজকে এমনি হতো না, যেটা আমার খেয়াল ছিল না, বাই দ্য ওয়ে ওটা আমার ভুল। সেটার জন্য আজকে বেকার ছুটিটা আমার বেকার নেওয়া হয়ে গেল আজকে। এখন ওটার জন্য কালকে আমাকে ফের যেতেই হবে, আর তার জন্য দেখতে হবে এখন কী ব্যবস্থা করা যায়। বাট হ্যাঁ, তারপরে ভেবেছিলাম একটু ঘুরতে যাবো, বাট আর ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছিল। দুপুরবেলা শুয়েছি, বললাম একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে যাচ্ছি, ঠিক আছে। শুয়েছি দুপুরবেলা মোটামুটি 3টে সাড়ে 3টের সময়, আর একদম ঘুম ভেঙেছে 5:30 পরে, তখন অলরেডি মানে সন্ধ্যা হয়ে গেছে, মানে যাওয়ার কোনো ইয়ে নেই। তো সেই কারণে আজকে কোথাও যাওয়া হয়ে ওঠেনি। কি হয়েছে, কথা নেই কেন? কেন ভাই সে তো বলো। আজকে যাওয়ার কথা ছিল, আমি বললাম 5 মিনিটের জন্য রেস্ট নিচ্ছি, 5 মিনিটের জন্য রেস্ট নিয়ে বেরোচ্ছি। 5 মিনিটের জন্য রেস্ট নিতে গিয়ে পুরো সন্ধ্যা বেরিয়ে গেছে, তো ওই কারণে খেপে গেছে, রাস্তায় রাগ ঠাক করে নিজেও ঘুমিয়ে গেছে। তুমিও তো ঘুমিয়েছো, এমনি তো নয় যে তুমি ঘুমাওনি ভাই, আমি একাই ঘুমিয়েছি, সবসময় আমি একাই ঘুমাই। হ্যাঁ, ঘুম না ভাঙলে সেটা আমার দোষ। কতবার ডেকেছি জানো তোমাকে? ও আচ্ছা, সরি, কান ধরছি, সরি। এটা আমি অন ক্যামেরা কান ধরছি, সরি। আর রাগ করে থাকে না, আর রাগ করে থাকে আমার। হাত মেলাও, ধপ করো, খুশি? এই হচ্ছে আমাদের চা সন্ধ্যাবেলা।
আজকে চাটা একটু পাতলা হয়েছে মনে হচ্ছে। পাতলা করেছে আজকে চাটা, দেখে তো পাতলা বলে মনে হচ্ছে চাটা। এটা অন্য স্পেশাল চা মনে হচ্ছে না। এই চাটা খেয়ে মায়ের লেগেছে গরম, তাই জন্য মা বলে পাখাটা চালা। তো এখন আমি চালালে হবে, আমার ছেলে চালাবে। ওই যে গেছে চালাতে, সব জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বলেছে, থ্যাংক ইউ বলে দিয়ে তোমাকে। সব জানে আমার ছেলে। চা খেয়ে আমি আমার ওয়ার্কিং ডেসে আসলাম, আর একজন পিছনে বসে বসে মোবাইল দেখছে। আর টিএল এর সাথে আমার কথা হলো অফিসে, আমার যা যা কাজ অ্যাসাইন আছে প্রজেক্টের এই মুহূর্তে কালকের জন্য, তো সেগুলো আমাকে আজকেরই কিছুক্ষণের মধ্যে আমার কাছে অ্যাসাইন হয়ে যাবে, সো দ্যাট আমি আমার টাইমটা ম্যানেজ করে অ্যাটলিস্ট কালকে যে কাজটা আছে ডকুমেন্টেশন সেটা আমি কমপ্লিট করতে পারি। পুরোনো বার্থডের জন্য আজকে সমস্ত কিছু মোটামুটি বন্ধ, আমার খেয়ালই ছিল না। যদি খেয়াল থাকতো তো আমি আজকে ছুটিই নিতাম না, আমি কালকে ছুটি নিতাম একদম পারবে। অর্ডার দিয়েছিলাম জেপ্টো থেকে কিছু আইটেম, মানে বেসিক্যালি হচ্ছে গ্রোসারি আইটেম, সেগুলো নিয়ে চলে এসছে। দরজা তালা বাবা সবই নিয়ে এসেছি, আর ওখানে এসছে জেপ্টোর আইটেম। আজকাল এই কুইক কমার্স সাইটগুলো এত ছেঁচড়ামি স্টার্ট করে ধারণার বাইরে, খাসকার জেপ্টোতে মাল দিলে কখনো মাল খারাপ আছে, কখনো আইসক্রিম দিলে আইসক্রিম গলা আসে। আবার আজকে পাঠিয়েছে হচ্ছে বিনা কোনো প্যাকেট দিয়ে, হাতে করে নিয়ে আসতে হলে একটা পিস করে হাতে পড়ে গিয়ে ভাঙলা। আমি বারবার বললাম এটা পড়ে গিয়ে ভেঙে দেওয়ার, এবার কোম্পানি পাঠায়নি, ওদেরও কিছু করার নেই, ওরা তো জাস্ট দিতে এসে জিনিসটা না, ওদের কিছু হাতে থাকে না। আবার কোম্পানি না পাঠালে কিছু করার নেই ওয়্যার হাউস থেকে। এগুলো খুবই বাজে রকমের সার্ভিস। একটা সার্ভিস যখন দেয় মিনিমাম তার ঠিকঠাক সার্ভিসটা দেওয়া উচিত। ম্যাকেনের চিজ চিলি পটাটো বাইটস, আর তার সাইজগুলো দেখো জাস্ট, ফুল লস। এটার দাম নিয়েছে কত, 156 না ভাই? না 100 টাকা। 100 টাকা? ও তাহলে ঠিক আছে, তাহলে লস না, তাহলে ঠিক আছে। আমি ভাবলাম বোধহয় দামটা বেশি পড়ে, সেই জন্য বললাম। দুধ খাওয়া হয়ে গেছে আমার ছেলের, আর এদিকে অনু গেছে হচ্ছে ওইগুলো ভাজতে। তাই এখন তোমার বসে বসে আমার ছেলের সাথে খেলছি। ওই চুকু 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 চুকু, কি হয়েছে? লেগেছে? ওলে বাবালে আমার লেগেছে গো। এটা কে? এদিকে রেডি হয়ে গেছে আমাদের চা আর চিলি গার্লিক পটাটো, ওদিকে অন্য নিয়ে চলে এসছে। এবার আমরা শুধু খাবো, খেয়ে দেখবো, ফার্স্ট টাইম খাচ্ছি চিলি গার্লিক পটাটো। লেটস ট্রাই ইট। একটা নিলাম এইটুকু সাইজের, এই যে এইটুকু সাইজের। ना चिली है ना गार्लिक है, किस बात का चिली गार्लिक भाई? नॉर्मल आलू नागेट्स भाई, नॉर्मल आलू नागेट्स, ছোট ছোট আলুর নাগেটস, দ্যাটস অল, আর কিছু নেই। এদিকে গরমের চোটে খেতে পাচ্ছে না, কিন্তু তারপরেও খাওয়া চাই। আজ তো খাবে, ওর মা খাইয়ে দিচ্ছিল তো হবে না। হ্যাঁ পাপা, যদি একটু ফেলেছিস তুই, তোর কপালে আজকে দুঃখ আছে। ডে ইজ অ্যাবাউট টু এন্ড টুডে, আর আমি এখন বসেছি নিজের কাজ নিয়ে। মানে যেহেতু কালকে বললাম যেরকম যে আমার কালকে অনেকগুলো কাজ রয়ে গেছে, যেগুলো আজকে করার ছিল। আজকের দিনটা বেশ ঠিক আছে, আর আমাকে সবগুলো অ্যাসাইন করাও হয়ে গেছে। তো এখন আমি বসে বসে সেই কাজগুলোকে কমপ্লিট করবো। ও মোটামুটি আজকে যতটা হবে আর কালকে সকালে যতটা হবে সব মিলিয়ে হোপফুলি আজকের মধ্যে হয়ে যায়। কাল সকালের জন্য আমি রাখতে চাই না, তাই অ্যাটলিস্ট আমি ফার্স্ট হাফের মধ্যে এসে সেকেন্ড হাফ থেকে মানে বিকেল থেকে এসে বাড়িতে ফিরে আবার বাকি যা কাজ থাকবে সেগুলো কন্টিনিউ করে নেবো। আজকে ব্লগটা এখানে শেষ করছি। আমি নিজের কাজ কিছুটা করে নিই, প্লাস এডিটিং এর থাকবে, এডিটিং কালকে মেবি করবো, আজকে আর করবো এইসব ঝামেলা রাখবো না, নিজের কাজগুলো খালি অফিসে কমপ্লিট করবো। গুড নাইট, সবাই খুব ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ সাপোর্ট করো यार। যাই হোক, গুড নাইট, বাই বাই।